পরোটার জন্য একসাথে অনেকগুলো করে নিয়েছি, এরপর পরোটাটা বেলে নিয়েছি। এবার চুলা হিট দেওয়া আছে। তো ফুলকো পরোটার জন্য ফার্স্টে একটু তেল দিয়ে নিব। তেলটা বেশি গরম না হলে হালকা থাকা অবস্থায় পরোটাটা ছেড়ে দিই। পরোটাটা দিয়ে বেশিক্ষণ রাখবো না, সাথে সাথে উল্টে দিব। দেখেন কিভাবে ফুলকো হয়। এইভাবে আমার হচ্ছে ফুলকো ফুলকো পরোটা হয়। এই তো এই পাটটা কিন্তু পুরোপুরি হচ্ছে ফুলে গেছে, দেখেন ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন। তারপর ওই নিচ পাটটা যখন কালার হবে দেন আমি এই পাটটা কালার করে নিব। এই যে এই পাটটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। আর এরকম পরোটা কিন্তু খেতে ভালো লাগে। আর পরোটাতে আমি যখন হচ্ছে গ্রিল করি তখন সামান্য ইস্ট আর চিনি ইউজ করি, যার কারণে ফ্লেভারটা আপনার পাউরুটির মতো হালকা আসবে, মানে নান রুটির ঘ্রাণটা যেটা আসে সেই ঘ্রাণটা পাওয়া যাবে। দেখেন এই পাটটা কত সুন্দর হয়েছে। এবার জাস্ট ওই পাটটাও আমি এরকম করব। আর সেম ওই পাটটাও তো আলাদা হয়ে গেছে। টোটাল 3টা পার্ট চলে আসবে, ভেতরে একটা পার্ট থাকবে, উপরে 2টা পার্ট, 3-4টা পার্টও আসে। এটা পার্ট করতে চাইলে আরও করা যায়, 3 পার্টই যথেষ্ট। বাহিরের নান রুটি 20 টাকা, 25 টাকা, 30 টাকা করে আপনার খাওয়ার থেকে এটা অনেক বেটার। তারপর মাঝে মধ্যে করতে ইচ্ছা করে না, রেস্টুরেন্টে গিয়ে খাই। আর যেদিন করতে ভালো লাগে সেদিন এটা করি। ভাত আর কয়েকদিন রান্না করি, আমার এই টাইপের খাবারই বেশি। যে দেখেন ওই পাশটাও কালার চলে আসছে। একদম নান রুটির মতো। সেম প্রসেসটা আমি আবারও দেখাচ্ছি। হালকা তেল গরম করে নিয়ে পরোটাটা দিয়ে দিব। তেলে দিয়ে সাথে সাথেই এই পাটটা উল্টে নিব, নিয়ে দেন এই ইজি নিয়ম। সাথে সাথে যদি উল্টে দিয়ে এটা হালকাভাবে আলতোভাবে আপনি ঘুরান, ওই পাটটা কিন্তু এমনিতেই, আবারও ভালো করে ফলো করেন, ওই পাটটা কিন্তু এমনিতেই ফুলে উঠতেছে। দেখেছেন কীভাবে ফুলকো হচ্ছে? আমি জাস্ট ঘোরাচ্ছি, কিছুই করছি না। এই যে পরোটাটার সাইজ দেখেন কি সুন্দর করে ফুলে গেছে। এটা একটু সিক, এর জন্য কান্না করতেছে।